আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে, যে যেখান থেকে বসে আজকে আমাদের প্যান ভিশন টিভি কর্তৃক আয়োজিত আল রাজি রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার প্রাইভেট লিমিটেড নিবেদিত লাইভ গানের অনুষ্ঠান সকালবেলার পাখি দেখছেন, তাদের সবাইকে স্বাগতম। দর্শক, প্রতিবারের মতোই আমাদের সাথে এবারও যুক্ত হয়েছে একজন পরিচিত ক্ষুদে কণ্ঠশিল্পী সানবীর রহমান মুগ্ধ। চলুন পরিচয় হয়ে নিই আমাদের শিল্পীর সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি। তোমাকে আজকের অনুষ্ঠানে পেয়ে আরও ভালো লাগছে। তোমাকে ধন্যবাদ। তোমার আজকের অনুষ্ঠানে যুক্ত হতে পেরে কেমন লাগছে? আমারও খুবই ভালো লাগছে। প্যানভিশন টিভিকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। তোমাকেও ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো দর্শক, অনুষ্ঠানটি শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট। আপনারা লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করবেন এবং শেয়ারের মাধ্যমে অন্যদেরকে অনুষ্ঠানটি দেখার সুযোগ করে দেবেন। তো চলুন চলে যাই গানে। তো ভাইয়া, শুরুতেই তুমি কোন গানটির মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করতে চাও? সর্বপ্রথমে আমি একটি হামদ পরিবেশন করার চেষ্টা করছি। হামদ? কোন গান এটা? আমি তোমার কাছে খুব অসহায়। আচ্ছা, খুব চমৎকার গান, শুরু করতে পারো। জি। আমি তোমার কাছে খুব অসহায়, ছোট্ট শিশুর মতো। আমি তোমার কাছে খুব অসহায়, ছোট্ট শিশুর মতো। হৃদয় খুলে বলি তোমার, হৃদয় খুলে বলি তোমার, দুঃখ আছে যত। আমি তোমার কাছে খুব অসহায়, ছোট্ট শিশুর মতো। জানি তুমি আমার চেয়ে আমায় ভালোবাসো, তোমার দিকে হেঁটে গেলে দৌড়ে তুমি আসো। পাপীর তরে তোমার রহম, পাপীর তরে তোমার রহম ছড়াও অবিরত। আমি তোমার কাছে খুব অসহায়, ছোট্ট শিশুর মতো। আমি তোমার কাছে খুব অসহায়, ছোট্ট শিশুর মতো। তোমার পরশ পাই গো আমি প্রতিটি নিঃশ্বাসে। থাকো তুমি হৃদয় জুড়ে সুদৃঢ় বিশ্বাসে। তোমার অসীম দয়া পেতে, তোমার অসীম দয়া পেতে সিজদায় হই নত। আমি তোমার কাছে খুব অসহায়, ছোট্ট শিশুর মতো। হৃদয় খুলে বলি তোমায়, হৃদয় খুলে বলি তোমায়, দুঃখ আছে যত। আমি তোমার কাছে খুব অসহায়, ছোট্ট শিশুর মতো। আমি তোমার কাছে খুব অসহায়,
ছোট্ট শিশুর মতো। অসাধারণ গেয়েছো ভাইয়া, তোমাকে ধন্যবাদ। ভাইয়া, তুমি তো অনেক সুন্দর গান গাও, ধন্যবাদ। তো প্রতিবারের মতোই আবারও জানতে চাই যে তোমার গানের শুরুটা কোথা থেকে, কবে থেকে? গান ছোট থেকে গানের প্রতি খুবই আগ্রহ ছিল আমার। হুম। আর নিজে নিজে বাসায় ইউটিউব দেখে গান শিখতাম, করতাম। আমার আম্মু একজন শিল্পী ছিলেন, গান করতেন, তো উনি এই বিষয়টাকে আরো গুরুত্ব দেন। তো 2023 সালে সেরাদের সেরা একটা প্রোগ্রাম হয় সসাস আয়োজিত। শশা তো সাজ। হ্যাঁ, হ্যাঁ। তো এটা আমি দেখলাম, যে রেজিস্ট্রেশন করলাম, অভিনয় এবং গান আমি অভিনয় করি। তারপর ওখান থেকে আস্তে আস্তে থানা, জেলা, বিভাগ যখন পার করলাম, তারপর বিভাগ যখন হলো আমার, তারপর আমি একটা প্রত্যয় শিল্পী গোষ্ঠীর সঙ্গে যুক্ত হলাম রাজশাহীর। তারপর প্রত্যয় শিল্পী গোষ্ঠীতে শেখা, এবং বর্তমানে প্রত্যয় শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক মোহাম্মদ সামিউল ইসলাম রনি, ওনার কাছে বর্তমানেও শিখছি আমি, আগে তখন থেকে আমার শেখা। আচ্ছা, তোমাকে ধন্যবাদ। তুমি তো আমাদের প্যানভিশন টিভি আয়োজিত সুরের আহ্বানে প্রতিযোগিতায় যেটা হয়েছিল, মানে অংশগ্রহণ করেছিলে, তো সেখানে তোমার অবস্থান কত ছিল? সুরের আহ্বান 2025-এ আমি অংশগ্রহণ করেছিলাম। তো ওখানে আমি প্রথম রানার আপ, অর্থাৎ দ্বিতীয় হয়েছিলাম। তো আমার অনেক ভালো লেগেছিল, অনুভূতিও অনেক ভালো। আর প্যানভিশন টিভিকেও অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর আয়োজন করার জন্য, দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান শিশুদেরকে তুলে ধরার জন্য। আর আমার অনুভূতি খুবই ভালো ছিল, এবং আমি এত প্রতিযোগীকে পেছনে ফেলে, এটা খুব সহজ বিষয় ছিল না। অনেক কষ্ট করে আমরা ঢাকার বাইরে থেকে এসেছি, এসে আমি যে এত ভালো একটা অবস্থান পেয়েছি, এ কারণে আমি খুবই খুশি হয়েছিলাম তখন, মানে ভালো লেগেছে। জি, তোমাকে ধন্যবাদ। সামনে আরো প্রতিযোগিতা হবে, অংশগ্রহণ করবা সবগুলোতেই ইনশাল্লাহ। আচ্ছা, তো তোমার কণ্ঠে তো একটা গান শুনলাম, আবারও একটা গান শুনবো। কোন গান শোনাতে চাও? এ পর্যায়ে আমি একটি নাতে রাসূল পরিবেশন করার চেষ্টা করছি। নাতে রাসূল, শুরু কর। রাসূল নামে কে এলো মদিনায়, রাসূল নামে ওরে আকাশের ওই চন্দ্রকে রে, ওরে আকাশের ওই চন্দ্রকে রে, ওকে আনলো দুনিয়ায়, রাসূল নামে কে এলো মদিনায়, রাসূল নামে গালেতে তসবির মালা, কে চলে ওই কামলিওয়ালা রে, গালেতে তসবির মালা, কে চলে ওই কামলিওয়ালা রে, ওরে আমার বুকের দরগা তলায়, ওরে আমার বুকের দরগা তলায়, ওকে রেখে নিয়ে আয়, রাসূল নামে কে এলো মদিনায়, রাসূল নামে দেখি নাই শুনি নাই কথা, মানুষের আসে মানুষের
সে না সে মানুষের ব্যথা রে, ওরে এমন দরদির কথা, ওরে এমন দরদির কথা, শুনলে পরাণ জুড়ায় রসুল নামে, কে এলো মদিনায় রসুল নামে, ওরে আকাশের ওই চন্দ্র কে রে, ওরে আকাশের ওই চন্দ্র কে রে, ওকে আনলো দুনিয়ায় রসুল নামে, কে এলো মদিনায় রসুল নামে। ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ খুব চমৎকারভাবে গানটি পরিবেশন করার জন্য। ভাইয়া, আমাদের ইসলামিক অঙ্গনে তো অনেক জনপ্রিয় শিল্পী আছে, জি তো তুমিও তো একজন শিল্পী এবং জি। ভবিষ্যতে আরো বড় শিল্পী হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো তুমি কোন শিল্পীর বা আর কি আর্টিস্টের গান তুমি আর কি ফলো করো সবচেয়ে বেশি? আর সবচেয়ে বেশি হচ্ছে অনেকেরই ফলো করা হয়, মশিউর রহমান স্যারের ফলো করা হয়, তারপর ওবায়দুল্লাহ তারেক স্যারের গুলো ফলো করা হয়, তারপর আমিরুল মোমিনিন মানিক স্যারের ফলো করা হয়। তো সবচেয়ে বেশি আমি ফলো করার চেষ্টা করি আমিরুল মোমিনিন মানিক স্যারকে। আচ্ছা, কেন ফলো করার চেষ্টা করো? ওনার গানগুলো খুবই ভালো লাগে, ওনার গায়কই খুব ভালো লাগে। এছাড়া উনি যেগুলো গান লেখে সুর করে, ওই গানগুলোর মধ্যে আলাদা একটা মানে সুন্দরতা পাওয়া যায়, মানে আচ্ছা। সুন্দর লাগে বেশি ওনার, আচ্ছা, ওনাকে বেশি ফলো করা হয়। তোমাকে ধন্যবাদ। তো আবারও চলে যাই গানে, কোন গানটা পরিবেশন করবা? এ পর্যায়ে আমি একটি হামদ পরিবেশন করছি। হামদটির কথা সুর করেছেন শ্রদ্ধেয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আচ্ছা, এটা কোন গান? আল্লাহকে যে পাইতে চাই। আচ্ছা, খুব চমৎকার, শুরু করো। আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চাই, আরশ কুরসি লৌহ কালাম, আরশ কুরসি লৌহ কালাম, না চাহিতে পেয়েছে সে, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়। রসুল নামে রশি ধরে যেতে হবে খোদার ঘরে, রসুল নামে রশি ধরে যেতে হবে খোদার ঘরে, নদী তরঙ্গে যে পড়েছে ভাই, নদী তরঙ্গে যে পড়েছে ভাই, দরিয়াতে সে আপনি বেশে, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়। তর্ক করে দুঃখ
হাজরাতে মোর ভালোবাসি এই দুনিয়ায় দিবারাত্রি ঈদ হবে তোর নিত্য সাথী এই দুনিয়ায় দিবারাত্রি ঈদ হবে তোর নিত্য সাথী তুই যা চাস তাই পাবি রে ভাই তুই যা চাস তাই পাবি রে ভাই দুনিয়াতে সে আপনি বেশে হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়। ধন্যবাদ। ধন্যবাদ তোমাকেও, তোমার গায়কী আমার খুব ভালো লাগে। ধন্যবাদ। জি, তো ভাইয়া তুমি বর্তমানে কোন ক্লাসে পড়ছো? বর্তমানে আমি ক্লাস 7-এ পড়ছি। ক্লাস 7-এ পড়ছো। আচ্ছা, তুমি গান শুরু করেছো কোন ক্লাসে? গান শুরু করেছি মূলত ক্লাস 4 থেকে। 4 থেকে, আচ্ছা। তো ভাইয়া তুমি তো একজন স্টুডেন্ট, তোমার মূল কাজ হলো পড়াশোনা। হ্যাঁ, তো তুমি পড়াশোনার পাশাপাশি কিভাবে গান চর্চা করো আর কি, সময় কিভাবে বের করো গানের জন্য? পড়াশোনার পাশাপাশি মেইন ফোকাসটা তো পড়াশোনা, পাশাপাশি গান করি। যখন পরীক্ষা থাকে বা কোনো বেশি ইম্পর্টেন্ট কিছু থাকে পড়াশোনার ক্ষেত্রে, তখন নতুন গান তোলা বা গান করা বা কোনো প্রোগ্রামসে যাওয়া একটু অ্যাভয়েড করি সে সময়টাতে। আচ্ছা। আর এছাড়া যখন ক্লাস চলে একটু তো কষ্ট হয় আমাদের রাজশাহী থেকে আসার জন্য, যেমন এখনো ক্লাস চলছে, আমরা মানে ক্লাসে ছুটি নিয়ে আসছি, তারপর তো একটু সমস্যা হলেও পরে সেটা একটু কষ্ট করে কভার করে নিতে হয়। আর পড়াশোনার পাশাপাশি একদিনে যেমন বিকাল টাইমটাতে মাঝে মাঝে প্রাইভেট থাকে, মাঝে মাঝে থাকে না, তখন গান তোলার চেষ্টা করি। আর রাতে পড়াশোনা শেষ করে টাইম থাকলে তখন একটু গান তোলার চেষ্টা করি। আচ্ছা, তোমাকে ধন্যবাদ। তো ভাইয়া তুমি তো রাজশাহীতে থাকো, জি। তো রাজশাহী থেকে তুমি ঢাকায় যে প্রোগ্রাম করতে আসো, তোমার তো অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়। হ্যাঁ, অনেক। তো এরকম কি কি চ্যালেঞ্জ তোমার ফেস করতে হয় একটু? রাজশাহী থেকে ঢাকায় আসতে অনেক ত্যাগ স্বীকার করতে হয়। যেমন আমাদের ফার্স্ট অফ অল স্কুল থেকে ছুটি নিতে হয়, অনেক পড়াশোনার ক্ষতি হতে পারে। এছাড়া প্রাইভেট কোচিং পড়ি, ওগুলো থেকেও একটু ছুটি নিতে হয় ওখান, মানে ঢাকায় যেহেতু যাচ্ছি। এছাড়া আমি তো একা আসতে পারি না, আমাদের প্যারেন্টস আসে আমার সাথে, কখনো বাবা, কখনো মা, বা কখনো দুইজনই আসে, ভাই বোনরাও আসে। তো তখন আম্মু আব্বুরাও তো দুইজনই জব করে, তো তাদেরও অফিস থেকে ছুটি নিয়ে আসতে হয়। আবার টিকিট পাওয়াও কষ্ট, ওই কারণে অনেক প্রবলেম ফেস করে তারপরেই আসতে হয় ঢাকায়। আচ্ছা, তো তোমার আম্মু কি কোনো জব করে? জি, আমার আম্মু রাজশাহী মেডিকেল কলেজের ডক্টর। আচ্ছা, খুবই চমৎকার। তো তোমাকে ধন্যবাদ। তো তুমি তো ঢাকায় এসে অনেক সময় দাও, তো কতদিন আর কি, কত সময় নিয়ে তুমি ঢাকায় আসো, যে স্পেসিফিক টাইমটুকু তুমি ঢাকায় সময় দিবা? ঢাকাতে আমি 3-4 দিনের জন্য আসি, যখন একটু কোনো মানে ছুটি থাকে স্কুলের, তখন যদি প্রোগ্রামস থাকে তখন একটু বেশি সময়ের জন্য আসি। আর আমি যদি এমনি স্কুল চলাকালীনের সময় আসি, তখন আমি বৃহস্পতিবার স্কুল করে তখন আসার চেষ্টা করি, শুক্র শনিবার স্কুল ছুটি থাকে, ওই 2 দিনের মধ্যে প্রোগ্রামস করে তারপর ব্যাক করার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, তোমাকে ধন্যবাদ। তো আবারও চলে যাব গানে। তো কোন গানটি পরিবেশন করতে চাও? এ পর্যায়ে আমি একটি নাতে রাসূল পরিবেশন করছি। নাতে রাসূল, আচ্ছা, কোনটা? দে দে পাল তুলে দে। আচ্ছা, খুবই চমৎকার গান, জি, শুরু করো। দে দে পাল তুলে দে,
যাব মদিনা। দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, আরে ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মা মিনার ঘরে, আসিলে হাজার মানিক কাঁদিলেন মুক্তা ঝরে। দুনিয়ায় নবী এলো মা মিনার ঘরে, আসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, আরে ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। অনুরের রশনিতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। অনুরের রশনিতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, আরে ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ ভাইয়া, খুব চমৎকার গেয়েছো। তো ভাইয়া তুমি তো একজন শিল্পী, গান গাওয়ার জন্য তুমি কোনো ইনস্ট্রুমেন্ট চর্চা করো কিনা? ধরো হারমোনিয়াম বা যে কোনো ধরনের ইনস্ট্রুমেন্ট, ধরো গলার চর্চার জন্য বা কিছুর জন্য। আমি গান করি ইনস্ট্রুমেন্ট ছাড়া, বাট চর্চার ক্ষেত্রে হারমোনিয়ামটা ইউজ করি, স্কেলের ব্যাপার থাকে বা কোনো সারগাম বা ক্লাসিক্যাল বিষয়গুলো, সেক্ষেত্রে আমি একটু হারমোনিয়ামে চর্চা করার চেষ্টা করি। আচ্ছা, তোমার কি ধরনের গান পছন্দ? আমার মানে ক্লাসিক্যাল টাইপের নাকি অন্য মানে? যে কোনো আর কি হতে পারে, নজরুল সঙ্গীত বা রবীন্দ্রসঙ্গীত ধরো। গান ভালো লাগে কাজী নজরুল ইসলামের হামনাতগুলো বেশি ভালো লাগে। আচ্ছা। আর এছাড়া নর্মাল হামনাতও ভালো লাগে, দেশের গানও খুব ভালো লাগে। আচ্ছা, কাজী নজরুল ইসলামের গুলো বেশি পছন্দ। আচ্ছা, তোমাকে ধন্যবাদ। তো চলো আবারও গান শুনি, কোনটা শোনাবে? এ পর্যায়ে আমি একটি মায়ের গান পরিবেশন করার চেষ্টা করছি। মায়ের গান, আচ্ছা শুরু করো তো। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখি, এই পৃথিবী থাকতো গো মায়াময়ী, এই পৃথিবী থাকতো গো ফুল পাখি, এই পৃথিবী থাকতো গো মায়াময়ী, যদি না পেত তোমার, যদি না পেত তোমার মায়ারি হাত, যদি না পেত তোমার মায়ারি হাত। ওগো মা তুমি
এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন, তাদের প্রতি সদা ইহসান তরে, ইহসান তরে। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন, তাদের প্রতি সদা ইহসান তরে, ইহসান তরে। তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগেতে রাত হয় যে অসন্তোষ, তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগেতে রাত হয় যে অসন্তোষ। খোদারি রহম তারা, খোদারি রহম তারা এই ধরার বরকত, খোদারি রহম তারা এই ধরার বরকত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ধন্যবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব চমৎকার হয়েছে ভাইয়া, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভাইয়া তোমার গান তো খুবই ভালো লাগলো। তো তুমি এই গানের পাশাপাশি ভবিষ্যতে কি করতে চাও, তোমার ক্যারিয়ার প্ল্যান কি? আমি মেন ফোকাস তো পড়াশোনায় দিই। ভবিষ্যতে আমার ইচ্ছা আছে ডক্টর হওয়ার। আচ্ছা তো তার পাশাপাশি যদি আমি পারি, সম্ভব হয়, তাহলে গানটাকে নিয়ে কাজ করার ইচ্ছা আছে আচ্ছা ডাক্তার হওয়ার পাশাপাশি। আচ্ছা, তোমাকে ধন্যবাদ, এগিয়ে যাও। ইনশাল্লাহ দোয়া করব। তো আবারও গানে চলে যায়। জি তুমি তো অনেকগুলোই গান শোনালে, তো আমরা খুব শীঘ্রই অনুষ্ঠানটি সমাপ্ত করব। আমরা তোমার কণ্ঠে আরও 2টি গান শুনব। তো এই পর্যায়ে তুমি কোন গানটি শোনাতে চাও? এ পর্যায়ে আমি আবারও একটি নাচের আসল পরিবেশন করার চেষ্টা করছি। নাতে রাসূল, কোন গান এটা? মনে বড় আশা ছিল যাব মদিনায়। খুবই চমৎকার একটা গান, শুরু করো। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দেব নাই গো আমার তরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দেব নাই গো আমার তরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বলনা, আশায় আছে সম্বলনা, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড়
আশা ছিল যাব মদিনা। কাফিলাতে কে যাও তুমি, কে যাও বাইয়া তোরে আমায় লও না ভাই সঙ্গে লয়ে খানি কৃপা করি। কাফিলাতে কে যাও তুমি, কে যাও বাইয়া তোরে আমার সঙ্গে লয়ে যাও না মোরে খানি কৃপা করে। সঙ্গে যদি না লও মোরে মদিনায়, এই গো হরিবের সালাম দিও মদিনার বাদশাহ। সঙ্গে যদি না লও মোরে মদিনায়, এই গো হরিবের সালাম দিও মদিনার বাদশাহ। আমার আশায় আছে সম্বলনা, আশায় আছে সম্বলনা, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনা। ধন্যবাদ। জি, তোমাকেও ধন্যবাদ, খুব চমৎকার গান গেয়েছো। তো ভাইয়া, আমরা তো অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তোমার কণ্ঠে আরও একটি গান শুনবো, এরপর আমরা অনুষ্ঠানটি সমাপ্ত করব। তো তোমার আজকের অনুষ্ঠানে যুক্ত হতে পেরে কেমন লেগেছে? আজকে আমার অনুষ্ঠানে যুক্ত হতে পেরে আলহামদুলিল্লাহ ভালো লেগেছে, এবং প্যানভিশন টিভিতে আবার লাইভ করার সুযোগ হচ্ছে। আলহামদুলিল্লাহ, প্যানভিশন টিভিকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য, এবং আমার ভালো লেগেছে দর্শকের সামনে গান শোনাতে পেরে, এবং আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। আচ্ছা, তোমাকে ধন্যবাদ। তো দর্শকদের উদ্দেশ্যে তোমার কিছু বলার আছে কিনা? দর্শকদের উদ্দেশ্যে বলবো যে প্যানভিশন টিভির পাশে থাকবেন এবং আমাদের সহযোগিতা করবেন, চ্যানেলটিকে ফলো দিয়ে দিবেন, এবং আমাদের প্রত্যেকটি লাইভ অনুষ্ঠান, অন্যান্য অনুষ্ঠানে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। জি, তোমাকে ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, তুমি তো একজন শিল্পী, তোমার মতো আরও অনেকজন প্রতিভাবান শিল্পী আছে যারা কাজ করার সুযোগ পাচ্ছে না বা নিজেদের প্রতিভা প্রকাশ করার সোর্স পাচ্ছে না আর কি। তো তাদের জন্য তুমি কি বলতে চাও? তাদের জন্য বলতে চাই হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্ম, প্যানভিশন টেলিভিশনের মতো বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মের সাথে যোগাযোগ করতে হবে, এবং বিভিন্ন এই প্যানভিশন টেলিভিশনের মতো আরও অন্যান্য প্ল্যাটফর্মগুলো বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে থাকে। সেই প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণের মাধ্যমে নিজেদেরকে তুলে ধরতে পারবে তারা। আচ্ছা, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভাইয়া, সর্বশেষ কোন গানটা তুমি গেতে চাও? সর্বশেষে আমি একটি দেশাত্মবোধক গান পরিবেশন করার চেষ্টা করছি। আচ্ছা, শুরু করো। হাইরে আমার মন মাতানো দেশ, হাইরে আমার সোনা ফলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না হাতরে, এত ভালোবাসি তবু পরাণ ভরে না।
যখন তোর ওই গায়ের ঘরে ঘুঘুর ডাকা নিঝুম কোনো দুপুরে হংস মিথুন ভেসে বেড়ায় শাপলা ফোটা তলতলে কোন পুকুরে নয়ন পাখি দিশাহারায় প্রজাপতির পাখায় পাখায় নয়ন পাখি দিশাহারায় প্রজাপতির পাখায় পাখায় আমার চোখে পলক পড়ে না রূপ দেখে তো কেন আমার নয়ন ভরে না হাতরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না যখন তোর ওই আকাশ নীলে পাল তুলে দেয় সাত সাগরের পশরা নদীর বুকে হাত ছানি দেয় লক্ষ ঢেবে মানিক জ্বালাই সারা হায় রে আমার মনের মাঝে হাজার তারের বিনা বাজে হায় রে আমার মনের মাঝে হাজার তারের বিনা বাজে তাদের কথা মনে ধরে না রূপ দেখে তো কেন আমার নয়ন ভরে না হাতরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না হায় রে আমার মন মাতানো দেশ হায় রে আমার সোনা ফলা মাটি রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না হাতরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না মাশাল্লাহ মাশাল্লাহ ভাইয়া, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক কষ্ট করেছো, খুব চমৎকার চমৎকার গান শুনিয়েছো আমাদেরকে। আশা করছি ভবিষ্যতে তোমাকে আবারও পাবো। দর্শক, আপনারা দেখছিলেন আল রাজি রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার প্রাইভেট লিমিটেড নিবেদিত লাইভ গানের অনুষ্ঠান সকালবেলার পাখি। আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভাইয়া, তোমাকে ধন্যবাদ আমাদের সাথে আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। আশা করছি ভবিষ্যতে তোমাকে আবারও পাবো। তো দর্শক, আপনারা দেখছিলেন আল রাজি রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার প্রাইভেট লিমিটেড নিবেদিত লাইভ গানের অনুষ্ঠান সকালবেলা পাখি। আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য, আমাদের অনুষ্ঠানকে সময় দেওয়ার জন্য। আমরা প্যানভিশন টিভিতে আরও চমৎকার চমৎকার অনুষ্ঠান করে থাকি, আপনারা সেগুলোও দেখবেন এবং আমাদের পাশেই থাকবেন সব সময়, এই আশা ব্যক্ত রাখছি এবং আজকের অনুষ্ঠানটি এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।